সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং নিয়মিত সালাত কায়েম করো, কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্রকরণ বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি আগেও বলেছি, সালা হলো এক ধরনের প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা হলো ন্যায়নিষ্ঠার জন্য। আর আমরা মুসলিমরা দিনে 5 বার সালাতের মাধ্যমে প্রোগ্রামড হই। আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দেন। তিনি আমাদের ন্যায়পরায়ণতার পথে প্রোগ্রাম করেন। যেমন ধরুন, কোন ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা মাইদার 90 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাসতানিবু লাকুম তুফলিহুন, তোমরা এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের বাদ দিতে হবে মদ পান করা, জুয়া খেলা, বিভিন্ন মূর্তির পূজা, ভাগ্য গণনা করা, কারণ এগুলো সব শয়তানের কাজ। ইমাম সূরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মাইদার 3 নম্বর আয়াত। সেখানে উল্লেখ করা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে, মৃত পশু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না। এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায়পরায়ণতার পথে। ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা ইসরার 23 নম্বর ও 24 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু তার ইবাদত করো এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো রকম ধমক দিও না, এমনকি উফ শব্দটাও বলো না, বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো। আর আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের প্রতি দয়া করো, যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যদি তাদের কেউ একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তবুও আপনি তাদেরকে উফ শব্দটা বলতে পারবেন না। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে। কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার, কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই, আমাদের মানুষের প্রোগ্রাম হওয়ার প্রয়োজন প্রত্যেক দিন। কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি। মেয়েদের উত্ত্যক্ত করা, ঘুষ দেয়া, প্রতারণা, চুরি করা, মদ পান করা, মাদকাসক্তি, উৎপীড়ন করা। সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক দিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি, সরল পথে থাকতে পারি। কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না, কেন এই কাজটা দিনে 5 বার করেন? শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে 3 বার খাওয়ার দরকার হয়। যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না। একইভাবে শরীরের আত্মার জন্য
আমাদের দরকার কমপক্ষে দিনে 5 বার প্রোগ্রামিং করা, দিনে 5 বার সালাত আদায়। একবার আদায় করা যথেষ্ট নয়। আর এই কারণেই মুসলিমরা দিনে 5 বার সালাত আদায় করি।